আমাদের প্রতিষ্ঠানের সহকারী প্রধান বিভাগ শাখা মোহাম্মদ ফাজার আলী স্যার, মোহাম্মদ ফাজার আলী স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মাঝের সাথে এসএসসি পরীক্ষার্থী 2026 ব্যাচের দোয়া মাহফিল অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি এবং অধ্যক্ষ সুযোগ্য অধ্যক্ষ জনাব মুখলিসুর রহমান স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং সামনে আমার সিনিয়র সদস্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রতিবারের নিয়ে আমরা এভাবেও একটি দোয়া অনুষ্ঠান করব। মানে অন্যান্য সময় আমরা 3-4 দিন বা 1 সপ্তাহ আগে এই অনুষ্ঠানটা করতাম, কিন্তু এবার তোমাদের আগ্রহে আমাদের অনেক আগে করতে হচ্ছে। তো তাতে একটা পজিটিভ দিক আছে, তোমরা একটু সুযোগ পাবে পড়াশোনা। তোমরা এই সময়ের মধ্যে গণিত এবং ইংরেজি এই বিষয়টা একটু ভালোভাবে দক্ষ টিচারের কাছে কোচিংয়ে হবে না, একটু প্রাইভেট পড়ো, যাতে তোমাদের যেগুলা সাইড দুর্বল আছে এগুলি শনাক্ত করতে পারবে। 1 2 হলো আমি তোমাদের আজকে শুধু পরীক্ষা সংক্রান্ত কিছু টেকনিক্যাল কথা বলবো। আমাদের প্রশ্নে ক খ গ ঘ জ্ঞান, তারপরে হলো প্রয়োগ, তারপরে হলো অনুধাবন এবং উচ্চতর দক্ষতা, এই 4টি স্তরে বিভক্ত। এখন আমরা চেষ্টা করব যে এই 4টি স্তরতে যাতে আমরা কাজ করতে পারি। যেমন যদি আমরা স্টেমটা ভালো করে পড়ি, স্টেমের আলোকে যদি আমি জ্ঞানটা জানি এবং আমার যেটা উচ্চতর দক্ষতা জানা নাই, এটা ফাঁকা রাখা যাবে না, 2-4 লাইন হলেও লিখবে। কারণ আমরা দীর্ঘদিন, আমি প্রায় মোটামুটি 35 বছর এক্সামিনার ছিলাম, কয়েকবার হেড এক্সামিনার ছিলাম। এই আমাকে বলতেছি, আমাদের কাছে যখনই খাতা আসে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে যাতে পাস করাই দেওয়া যায়, কিন্তু খাতা যদি সাদা থাকে তাহলে কি সম্ভব? এটা একটা। আর পরীক্ষা তোমরা কখনোই ঘাবড়াবে না। অনেক সময় দেখা গেল রোড রেজিস্ট্রেশন বিশ্বকোড লিখতে ভুল হয়ে গেল, তুমি ঘাবড়ে যাবো, তখন কেন্দ্র খাতা চেঞ্জ করবে না, তখন আমরা সঠিকটা পূরণ করে দেব এবং রুমের যে পর্যবেক্ষক থাকবে তার সহায়তা নিব। আরেকটা জিনিস বলি, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন শিক্ষা। আমরা এমন আচরণ করবো যাতে শিক্ষকটি বা ওই রুমের যিনি দায়িত্বপ্রাপ্ত টিচার উনি যাতে তোমাদের আচরণে মুগ্ধ হন এবং বলে যে না, রানীগঞ্জ থেকে যারা আসছে এই বাচ্চাগুলোর আচরণ খুবই ভালো। আচরণ ভালো হলে কিন্তু তোমরা নর্মালি একটা